ভূমিকা অপরিসীম। একদিকে আপনারা মানুষের সেবা দিচ্ছেন, অন্যদিকে আপনারা এই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবেন। আপনারা স্বাস্থ্য নীতি, রাজনৈতিক নেতৃত্বকে সহায়তা করবেন এবং আপনারা ভবিষ্যৎ যে চিকিৎসক তৈরি করবেন, সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের চিকিৎসার সঙ্গে তারা কম্পিট করতে পারেন, সেই অবস্থা তৈরি করবেন। একটি ছোট্ট কথা বলে শেষ করব। বহুদিন আগে, এটা সম্ভবত 86-এ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তাকে নিয়ে আমাকে আপনার দিল্লিতে স্পটে যেতে হয়েছিল, তার হৃদরোগ হয়েছিল। তো সেখানে চিকিৎসা করার পরে আমি সেই বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদের চেয়ে নিচে? তো কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই, কোনো ক্ষেত্রে বেশি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে, which is very true। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোনো একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে, আপনার শিয়ালদা কি নাম তার কুঠি বাড়ি আছে না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে দেখে নেওয়া হয়। ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইলচেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো, বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা। শুধু তাই নয়, আমার তখন আপনার ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা অনেকে জানেন। সেই ক্যারোটিড আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা এই যে পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। তো এটা হচ্ছে আপনার এই দুর্ভাগ্যক্রমে সারাক্ষণ আমরা এই জাতিটা আমরা নিজেদের মধ্যে কলহ করি, এবং কলহ করতে করতে আমরা আমাদের যে অগ্রগতি যাত্রার যে পথ, সেই পথকে আমরা রুদ্ধ করে দিই। আমি এই কথাটা বললাম যে এই সুযোগটা আমি পাবো না আপনাদের সঙ্গে কথা বলা, এবং আপনারা যেহেতু সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এই সমাজে, আপনারা চিন্তা করবেন এবং কীভাবে আমরা এটাকে পরিবর্তন আনতে পারি, সেই পরিবর্তনটা করার